আপনি যদি একজন নতুন বাগানী হয়ে থাকেন, আপনি বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টের মধ্যে খুঁজছেন যে কোন গাছটি খুব সহজ পরিচর্যায় হবে, সেরকম একটি গাছ সেটা হচ্ছে জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্ট এমন একটি গাছ যে গাছটিকে খুব একটা পরিচর্যা লাগে না, অবশ্য পরিচর্যা করলে এই সমস্ত গাছগুলি মারা যায়। তবে এই জেট প্ল্যান্ট যদি আপনি আপনার বাড়িতে রাখেন, এটা যেমন একটা লাকি প্ল্যান্ট, তার সঙ্গে সঙ্গে গাছের প্রচুর বেনিফিট রয়েছে। সমস্ত দিক দিয়ে বিচার করলে আপনার বেলকনি হোক, আপনার ছাদ বাগানে হোক, বা যে কোনো জায়গায় রাখার মতো একটা উপযুক্ত গাছ। আর তার সঙ্গে সঙ্গে এই গাছটিকে দিয়ে আপনি বিভিন্ন ধরনের মডেলও তৈরি করতে পারবেন, যে মডেলগুলি আপনার দেখে অবিশ্বাস্য হলেও কিন্তু এগুলি সত্যি এবং প্রত্যেকে তৈরি করে বেড়াচ্ছে। তো খুব সহজ পরিচর্যার গাছ দিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করব। আর যারা মূলত এই সমস্ত গাছগুলি করতে চান, যদি কারোর কাছে কোনো সমস্যা থাকে, কারোর গাছ নিয়ে যদি কোনো রকমভাবে বাঁচিয়ে তুলতে না পারেন, কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের সমস্ত সমাধান আমরা দিয়ে দেব। এবার আসি গাছ। এই গাছগুলি মূলত আপনারা নার্সারিতে যাবেন, নার্সারিতে গেলে গাছগুলি ক্রয় করতে গেলে আপনার কাছ থেকে প্রচুর টাকা দাম নিয়ে নেয়। অন্তত যদি নতুন ভার্সান থাকে তাহলে অন্তত 200 থেকে 250 টাকা দাম নিয়ে নেয়, আর যদি পুরনো থাকে তাহলে 100 থেকে 150 টাকা, আর তার চেয়ে কমেও পাওয়া যায়। তবে এই সমস্ত গাছগুলি ক্রয় করার চেয়ে এই সমস্ত গাছগুলি খুব ইজিলি গ্রো করা যায় কাটিং থেকে। আর তার জন্য যদি আপনার আশেপাশে কোনো বাগানি থাকে, তার কাছ থেকে একটা ডাল নিয়ে আসলেই কিন্তু যথেষ্ট। যে কোনো ডাল সারা বছরের যে কোনো সময় বসিয়ে দিলেই কিন্তু এরা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এবার আসি এই জেট প্ল্যান্ট, এই যে সময়টা চলছে, এই সময়টা হচ্ছে সবচেয়ে বেস্ট সময়, কারণ এরা এই কড়া রোদ এবং তার সঙ্গে সঙ্গে আপনার এই যে সময়টা চলছে, যে ওয়েদারের যে তীব্র দাবদাহ, তারপর মাঝে মাঝে বৃষ্টি, এতে কিন্তু গাছের গ্রোথটা সবচেয়ে বেশি হয়ে থাকে। আর গাছটাকে অনেকেই মনে করে যে গাছটা খুব ছায়ার গাছ এবং ইনডোর মনে করে একদম ঘরের ভেতরে রেখে দেয়, যার ফলস্বরূপ গাছটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়। কিন্তু গাছটা এমনটা নয়, গাছটা একদম খোলা আকাশের নিচেও রাখা যাবে, এবং যেখানে অন্তত রোদ লাগবে সেরকম একটা জায়গা দেখে আপনাকে পছন্দ করে নিতে হবে। যেমন সকালে হয়তো 3 থেকে 4 ঘন্টা রোদ লাগলো, বিকেলে লাগলো, বা সারাদিনের যে কোনো 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে, এমন জায়গায় কিন্তু আপনার এই গাছটির জন্য পারফেক্ট। এবার আসি আপনি টব নির্বাচন। যখন আপনি এই সমস্ত গাছগুলি লাগাবেন, তার জন্য আপনাকে টব নির্বাচন করতে হবে। তো প্রথমেই যে অনেক বড় মাপের টব ক্রয় করতে হবে এমনটা নয়। যে কোনো গাছকে আগে ছোট থেকে নিজে থেকে বড় করুন, তাহলে সেটার আনন্দটা একটু আলাদা। কারণ নিজের সন্তানের মতো লালন পালন করে যদি আপনি তাকে বড় করেন, তার প্রতি একটা মায়া জন্মাবে, তার প্রত্যেকটা বিষয় আপনি ভালো করে নিখুঁতভাবে বুঝতে পারবেন এবং সেই গাছগুলিকে আরও ভালো করে তুলতে পারবেন। তার জন্য ছোট গাছ লাগান। আপনি ছোট ছোট টব দিয়ে স্টার্ট করুন, এবং প্রথম অবস্থা থেকে আপনি একটা ঠিক করে নিন এই গাছটিকে আমি এরকম শেপ দেবো, এবং তারপর ছোট থেকে স্টার্ট করুন, আস্তে 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 তাকে সেই শেপে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে গাছগুলি ভালো হয়। তার টব আপনার পছন্দ মতো, আবার যদি আপনি বড় চারা ক্রয় করতে চান, তাহলে আপনি আপনার পছন্দ মতো টব ক্রয় করেন এবং পছন্দ মতো চারা ক্রয় করতে পারেন। মাটির মিশ্রণ। এখানে মাটির মিশ্রণটা মূলত যে বিষয়টা থাকে সেটা হচ্ছে খুব ওয়েলডেনেস মাটি লাগে, মাটিতে যেন জল না ধরে এই ধরনের মাটি লাগে। তার জন্য ওয়েলডেনেস মাটি করতে হলে আপনার এখানটায় 50% মাটি নিয়ে নেবেন, 30% বালি নিয়ে নেবেন, 20% কম্পোস্ট নিয়ে নেবেন। এই যে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন, আর এই মাটির সঙ্গে আপনি ঘেঁস মিশিয়ে দিতে পারেন, ইটের টুকরো মিশিয়ে দিতে পারেন, ঠিক আছে, যাতে আরও ভালো ড্রেনেজ হয় সে সমস্ত কিছু করতে পারেন। বালির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে। এক কথায় যদি আপনি স্যাকুলেন্টের মিডিয়া তৈরি করেন, যে 50% বালি 50% পাতা পচা, তাতেও হবে এই সমস্ত গাছগুলি। আবার এমনি নর্মাল বাগানের যে সমস্ত ইনডোর প্ল্যান্টের যে গার্ডেন সয়েলটা আমরা বলি 50% মাটি, 30% কম্পোস্ট, 10% বালি, সেটাতেও হবে। তবে গাছটির একটা সবচেয়ে ভালো বিষয় যেটা, সেটা যে কোনো মিডিয়াতে খুব ভালোভাবে গাছটি হয়। আর মূল যে বিষয়টি থাকে গাছ লাগিয়ে দেওয়ার পর, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। জলটা যেন কোনো রকমভাবে গাছে করে স্টে না হয়, প্রতিদিন জল দেবেন, জল যেন শুকিয়ে যায় বা বেরিয়ে যায়, এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে, তাহলে গাছ অনেক ভালো থাকবে। আবার যদি আপনি মনে করেন যে আমি একদিন জল দিয়েছি, গাছের গোড়া শুকিয়ে গেছে, পরের দিন গাছ মরে যাবে, এমনটা কিন্তু হবে না। এই সমস্ত গাছগুলি স্যাকুলেন্টের ভ্যারাইটির গাছ, যথেষ্ট শক্ত গাছ, সহজ চট করে মারা যাবে না, তাই জল নিয়ে অত ভাবার কিছু নেই। আপনি যদি শুকিয়েও যায়, আপনি যদি মনে করেন যে আমি 2 দিন 3 দিন পর পর জল দেবো, তাতেও কিন্তু হবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার সানলাইট আগেই বললাম, যদি আপনি খোলা ছাদের নিচে করতে চান ইনডোর প্ল্যান্ট, তাহলে তার মধ্যে যদি কোনো গাছ থাকে, কোনো রকম শেড বা কিচ্ছু লাগবে না, তাহলে কিন্তু এই জেট প্ল্যান্ট। অনেকেই মনে করে জেট প্ল্যান্টকে ইনডোর প্ল্যান্ট এবং খোলা আকাশের নিচে রাখে, ঘরের মধ্যে নিয়ে রাখছে এবং অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখছে, যেখানে রোদ কম লাগে সেরকম জায়গায় রাখছে, তাতে গাছ মারা যায়। এই সমস্ত জায়গার মোটেও এই গাছটি নেই, গাছটা একদম খোলা আকাশের নিচে রাখা, কড়া সানলাইটের গাছ, আর সেটা দেখে আপনাকে বুঝে নিতে হবে এই টাইমে কিন্তু আপনার লাগানোর সময়। এবার গাছে রোগ পোকামাকড় তেমন কোনো কিছু লাগে না। রোগ পোকামাকড়, এই সমস্ত গাছগুলি একদম লক্ষ্মী গাছ। বর্ষার সময় মাটিটা অত্যাধিক ভেজার জন্য রুটের মধ্যে নিমাটল তৈরি হয়, যার ফলে গাছ নষ্ট হয়। তাই বর্ষাকালে চেষ্টা করবেন মাটি যেন কোনো রকমভাবে জল বা না পড়ে একটু শেডি জায়গায় রাখার, তাহলে গাছগুলি আরও ভালো থাকবে। আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে
গাছের কাটাই ছাটাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি গাছকে কেমন শেপ দেবেন, প্রতিনিয়ত গাছে কাটাই ছাটাই করবেন, নতুন নতুন আবার ব্রাঞ্চ ছাড়বে, আবার কাটাই ছাটাই করবে, আবার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে। তো এগুলি কিন্তু আপনাকে করে যেতে হবে। এবার আসি গাছের ফার্টিলাইজার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে এই সমস্ত গাছগুলিকে বিভিন্ন ধরনের লিকুইড খাবার ব্যবহার করি, বিভিন্ন ধরনের খাবার ব্যবহার করি, তবে এই সমস্ত গাছে এরকম খাবার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। খাবার দিলেই যে সমস্ত গাছগুলি বাড়বে এমনটা নয়, আরও বরঞ্চ খাবার বেশি দেওয়ার ফলে এই সমস্ত গাছের গোড়ায় জল ধরে ফলে গাছগুলি নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত গাছগুলিতে মাসে একবার করে একটা মিক্স খাবার দিতে হবে। যে মিক্স খাবারটি আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একদম 1 চামচ আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন, 1 চামচ আপনারা শিংকুচি নেবেন, 1 চামচ হাড় গুঁড়ো নেবেন, 1 চামচ নিমখোল দেবেন। এটা খুব ভালো করে আপনারা মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর প্রত্যেকটা টব, সেটা যে কোনো সাইজের টব হোক, আপনি অন্তত বেশি বড় হলে 2 থেকে 3 চামচ, আর ছোট টব হলে আমার যে সমস্ত টবের সাইজ রয়েছে সে সমস্ত টবের জন্য 1 চামচ, আর কিছু রয়েছে একেবারেই ছোট, সেই সমস্ত জায়গায় কিন্তু আমি এগুলি খুব কম সার ব্যবহার করি। এগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করি। এবার এই সারগুলি আপনারা গাছে প্রয়োগ করবেন। এবার লিকুইড ফার্টিলাইজারের কথায় যখন আসলাম, তখন এখানে ব্যবহার করা হয় এনপিকে 20-20-20 এবং এনপিকে 12-61-0। এই দুটো আপনি একসঙ্গে 1 গ্রাম 1 গ্রাম করে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে 15 দিন পর পর স্প্রে করতে পারেন। তাতে ভালো রেজাল্ট আপনি পাবেন এবং গাছগুলি আরও ভালো থাকবে এবং গাছের গ্রোথ রেটটা অনেকটাই বেড়ে যাবে। এবার গাছে আপনি কি শেপ দেবেন? অনেকে ময়ূরের শেপ দেয়, অনেকে বলের শেপ দেয়, অনেকে হার্টের শেপ দেয়। আমাদের এখানে যেমন দুটো গাছ হার্টের শেপ দেওয়ার জন্য আমরা যদি হার্টের শেপ দিতে চান, তাহলে আপনাকে সেইভাবে আপনাকে তার তৈরি করে নিয়ে গাছের গোড়ায় বসে ডালের 2 সাইড দিয়ে বেঁধে দিতে হবে। আর এগুলি করার জন্য কিন্তু অধৈর্য হলে হবে না, একটু ধৈর্য ধরে করতে হবে। আপনি যদি মনে করেন এগুলি আমি 1 বছরেই করব, তেমনটা কিন্তু হবে না। আপনাকে এগুলি বছরের পর বছর তার উপর কাজ করে এই জায়গাগুলি তৈরি করতে হবে। ওই যে বললাম যে লালন পালন করে তৈরি করে নিতে হবে, তবেই ভালো হবে। আর তাছাড়াও গাছের পাতা, গাছের যে একটা গঠন, সেটা অত্যন্ত সুন্দর। সেই বিষয়গুলি আপনাদের একটু নজরে রাখতে হবে, তাহলে গাছ অনেক ভালো থাকবে। তবে যে সমস্ত গাছগুলি আপনি এখানে দেখতে পাচ্ছেন, তার মধ্যে হোয়াইট ভ্যারাইটি রয়েছে একটি, তার মধ্যে একটি রয়েছে বাই কালারের, যেটা নতুন এসছে, নতুন ভ্যারাইটি এসছে। তার মধ্যে অনেকগুলি গ্রিন ভ্যারাইটি, যেটা গ্রিন ভ্যারাইটি সেটা আমার ভীষণ পছন্দের। সেটা খুব শক্ত একটি গাছ, যে গাছটি সহজে নষ্ট হয় না। চারা তৈরি করতে যদি চান, যে কোনো ডালকে কেটে আপনি লাগিয়ে দিবেন। আমার বাগানে যে কোনো টবের মধ্যে আমি যখনই এই সমস্ত গাছে হাত দিই, যেখানে সেখানে এগুলিকে বসিয়ে রাখি, সেখান থেকেই চারা তৈরি হয়ে যায়। ঠিক আছে, যেখানে সেখানে আমি আমার যে কোনো ফাঁকা টব দেখলে সেখানে এই ডালগুলিকে বসিয়ে দিই, সেখানে চারা তৈরি হয়ে যায়। এতটাই সহজে চারা তৈরি করা। এবং একবার যদি বাগানে নিয়ে আসেন, শুধুমাত্র একটা সাইড শুধুমাত্র আপনি জেট প্ল্যান্ট দিয়ে তৈরি করুন, দেখবেন দেখার মতো জেট প্ল্যান্ট হবে। সত্যি অত্যন্ত সুন্দর। তবে একটু কাটাই ছাটাই করে গঠনটা বা শেপটা যদি ঠিক করে দিতে পারেন, তাহলে আরো ভালো হয়ে থাকে। আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা কিন্তু এই জেট প্ল্যান্টের লাগে না। জেট প্ল্যান্ট অত্যন্ত লক্ষ্মী গাছ, আর তার সঙ্গে সঙ্গে লাকি গাছ। প্রচুর এর বেনিফিট রয়েছে। সেই সমস্ত বেনিফিট নিয়ে বলতে গেলে ভিডিও আরও লম্বা হয়ে যাবে। তো সেগুলি আপনারা গুগল বা যে কোনো সোশ্যাল মাধ্যম থেকে একটু সার্চ করে দেখে নেবেন যে এর কত বেনিফিট রয়েছে। এটা একটা বাস্তু প্ল্যান্ট, লাকি প্ল্যান্ট, এবং সব দিক দিয়েই গাছটি ভালো, আপনারা রাখতে পারবেন ঘরে, কোনো রকম কোনো অসুবিধে নেই। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।